নমস্কার। গতকালকে মোথাবাড়িতে একটি ঘটনা ঘটেছে। যেই ঘটনাটা আমরা খুব স্বাভাবিক দৃষ্টিতে দেখলে পরে এটা মনে হবে যে এটা কোনো একটি মানে দুটো সম্প্রদায়ের মধ্যে কোনো গন্ডগোল। এবং এটাকে নিয়ে অদ্ভুতভাবে আমাদের সংবাদ মাধ্যম তারা সম্পূর্ণভাবে চুপ। তারা সারা পৃথিবীর খবর জানে। কিন্তু যারা পশ্চিম বাংলায় যারা আমরা খবরের কাগজ পড়ি, যারা আমরা প্রতিদিন টিভি মিডিয়া দেখি, সন্ধ্যাবেলা বসে আমরা বিভিন্ন রকম তর্ক বিতর্ক দেশ দিগন্তের সমস্ত ঘটনা জানি, কিন্তু দুর্ভাগ্যক্রমে মালদার ঘটনাটা যেন ওখানে কেউ ছিলেন না। আসলে ব্যাপারটা ছিলেন না, সেখানে তাদের এই নিউজটা তারা পেয়েও ছিলেন, তারা সেটা প্রকাশ করেনি। এবার আমি আমি কিভাবে বলছি যে করেনি, আসলে বিষয়টা কিন্তু আপনারা যতটা সহজে ভাবছেন সেরকম নয়। সেটা মেটিকুলাসলি ডিজাইনড। এই মেটিকুলাসলি ডিজাইনড এই শব্দটা বাংলাদেশে যখন ইউনূস এসেছিল ক্ষমতায় বসে হাসিনাকে সরিয়ে দিয়ে, তখন তিনি বলেছিলেন যে মেটিকুলাসলি ডিজাইনড। তিনি জো বাইডেনের কাছে গিয়ে যখন তিনি পুরো ব্যাপারটা যখন পরিচয় করাচ্ছিলেন, তখন তিনি বলেছিলেন দিস ইজ মেটিকুলাসলি ডিজাইনড। আর এই মেটিকুলাসলি ডিজাইনড এর মধ্যে আমেরিকার ডিপ স্টেট মানে কাজ করছে। তারপরে ধরুন এই আমাদের কিছুদিন আগে অজিত ডোভাল এসেছিলেন কলকাতাতে, আমরা সবাই একটু অবাক হয়ে গেছিলাম। কালকে যখন মালদাতে ঘটনাটা ঘটেছে তার কিছুক্ষণ পরে সেখানে গিয়ে কেন্দ্রীয় সেনাবাহিনী বা বিএসএফ তার অ্যাক্টিভিটিস করেছে। বিএসএফ কেন করেছে? বিএসএফ তার কারণ হচ্ছে অতি সম্প্রতিকালে কেন্দ্রীয় সরকার একটি বিল পাস করেছে, সীমান্তবর্তী এলাকাতে 50 কিলোমিটার পর্যন্ত অবজারভেশন থাকবে বিএসএফ এর। তো আমাদের এই রাজ্যের দিদি তিনি কিন্তু এটা নিয়ে প্রচন্ড বিরোধিতা করেছিলেন, এবং এটা প্রচন্ড বিরোধিতা করেছিলেন, তার পেছনে ওনার একটা উদ্দেশ্য ছিল। তা আমি উদ্দেশ্য বিদেহ এগুলোতে আমি পরে আসছি। আসলে ব্যাপারটা শুধু উনি এই উদ্দেশ্য প্রণোদিত ভাবে করেছেন এমনটা নয়। তার চিরকালীন যিনি শত্রু আছেন, কমিউনিস্ট পার্টি বা সিপিআইএম, তারা কি করেছে? তারাও কিন্তু এই ব্যাপারটা এই ডিজাইনিং এর সঙ্গে যুক্ত আছে। আপনার মনে আছে যে বাংলাদেশে এই ঘটনাটা ঘটার মানে যখন ঘটে তখন একজন ব্যক্তি ছিলেন 32 নম্বরে, শেখ মুজিবুর রহমানের যে বাড়িটা ভাঙা হয়েছিল, সে বাড়িটা ভাঙার সময় যিনি সেখানে ছিলেন তিনিও একজন কমিউনিস্ট, তিনি ইনকলাব জিন্দাবাদ বলেন। তার নাম কি? পিনাকি ভট্টাচার্য। তো এই রকম করে এই যে যারা সোকল্ড বামপন্থী এবং তার মানে এবং তার যে অংশ বিশেষ আছে, তারা নিজেদেরকে সেকুলার দেখাবে এবং ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে তারা নষ্ট করবে। তারা শেখ মুজিবরের বাড়ি ভাঙবে, তারা মালদাতে এই এই জাতীয় কাজ করবে, তারা সমস্ত রকমের নোংরামি করবে, তারা সুভাষচন্দ্রকে নিয়ে আজে বাজে কথা বলবে। কিন্তু এই সমস্তটাই কিন্তু আমরা যেটা ভাবছি যে ভীষণ স্থানীয়ভাবে, মোটেও স্থানীয়ভাবে নয়। আর সেই কারণেই কিন্তু অজিত ডোভাল পশ্চিম বাংলায় এসেছিলেন। তাহলে আসুন তার একটা একটা করে পরত খুলছি, চলো। নেতাজিকে তোজোর কুকুর বলা, সেই নেতাজিকে আজকের মঞ্চে আলিপুরদুয়ারে প্রশংসা করা কেমন লাগলো? আচ্ছা, আপনি জানেন তোজোর কুকুর কখন বলা হয়েছিল, কেন বলা হয়েছিল? জানেন না বোধহয়। যারা এই প্রশ্নটা করে অনেকেই জানেন না। তখন জাপান ছিল হিটলারের সঙ্গী। তারা ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করবার জন্য জাপানের উদ্যোগ ছিল, সেইখানে নেতাজি তাদের সঙ্গে ছিলেন। সেটা একটা ভুল পদক্ষেপ ছিল, এটা পরবর্তীকালে নেতাজি উপলব্ধি করেছেন, এবং সেটা পরবর্তীকালে বামপন্থীদের যে ব্যাখ্যা ছিল সেই ব্যাখ্যাটাও ভুল, বামপন্থীরা অনেক আগেই স্বীকার করেছে যে নেতাজির দেশপ্রেমটা এত গভীর ছিল, সেটাকে আমাদের তখন বুঝতে ভুল হয়েছিল। অতএব মানুষের নিয়মই হচ্ছে সংশোধন করে এগিয়ে যাওয়া। তো কখনো যদি তোজোর কুকুর বলা হয়ে থাকে তারপর তার প্রশংসা করা যাবে না, এই তত্ত্বটা যারা খাড়া করেন তারা তো ফসিলের যুগে বসবাস করেন। স্যার, আপনাদের একটা কথা মনে আছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা মানে যদি 30% খেপে যায় তাহলে এ রাজ্যে কি হবে? এই ঘটনাটা নিয়ে কিন্তু এই যে সিপিএম তৃণমূল কংগ্রেসের মধ্যে এত মারামারি, এত গন্ডগোল, কেউ কিচ্ছু বলেনি। উল্টে কি হয়েছে না, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যখন এই ইফতার পার্টি নিয়ে যখন কথা হচ্ছিল, তখন সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বললেন আমরা একটু শুনে নি। দিদি কি বলেছেন সেটা তো আমরা শুনেইছি। তাহলে এবার আমরা এই কমিউনিস্ট নেতা তার কথাটা একটু শুনে নি, আসুন। রাম নবমী অথবা হনুমান জয়ন্তী এসব বাংলার সমাজ সংস্কৃতির অংশ নয়, যে বাংলার উৎসব নয়। এগুলোকে বাইরের থেকে এনে জোর করে চাপাবার মধ্য দিয়ে বাংলার নিজস্ব সংস্কৃতির ধারাকে বাঞ্চাল যারা করতে চায়, তারা 50 লাখ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি দাপট দেখাচ্ছে। এসব দাপট দেখানোর মনোভাব। তাহলে দেখলেন তো যে এই ব্যাপারটাতে কিন্তু তারা সবাই একমত। কিন্তু আমরা যারা এই সমাজে বাস করছি তারা কি একবারের জন্য চিন্তা করছি?
ধরুন আমি বিজেপি করি, আমি একজন হিন্দু, কিন্তু ওই মোথাবাড়িরই একজন মানুষ যিনি তৃণমূল কংগ্রেস করেন, তিনি ভারতীয় নাগরিক এবং তিনি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ। তিনি কি বলছেন সেটা শুনিনি, কিন্তু বিফোর দ্যাট আমি আপনাদের একটা কথা বলছি। মালদাতে একজন পঞ্চায়েত প্রধান পাওয়া গেছিল না, বাংলাদেশ থেকে আসা, আপনারা নিশ্চয়ই সেটা জেনেছেন, অনেকে হয়তো ইউটিউব বা ফেসবুকে শেয়ারও করেছেন। তো এবার সেটা নিয়ে কিন্তু দিদিরও কোনো বক্তব্য নেই, সেটা নিয়ে কিন্তু সুজন বাবুরও কোনো বক্তব্য নেই, কারণ বিষয়টা মেটিকুলাসলি ডিজাইন। আমরা যারা স্থানীয়ভাবে আছি তাদের কাছে কিন্তু এটা আশ্চর্যজনক ব্যাপার, তাই না? এবার আসি, আমরা দেখে নিই যে সেটা কিভাবে মেটিকুলাসলি ডিজাইন হয়েছে। পরিস্থিতি আপনি কি দেখছেন? মোথাবাড়িতে একটা ভুল কথা ছড়ানোর জন্য একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। আস্তে আস্তে জিনিসটা জনসাধারণ বুঝতে পারছে কি টোটাল ম্যাটারটাই সাজানো রটানো, ঠিক না? এরকম কোনো ঘটনাই নাই, মসজিদে এরকম কোনো ঘটনাই ঘটেনি, ঠিক না? কেন কি আমাদের তারাবির নামাজ অনেক আগেই শেষ হয়ে যায়, 9:30 পর ওরা রাম পুজোর কিছু জিনিস বিসর্জন করতে আসছিল, কেউ আবিরও ছিটায়নি, কেউ ভটকাও ছুড়েনি মসজিদে। এটা ভুল তথ্য দিয়ে একটা এরিয়ায় সিচুয়েশনটা খারাপ করার চেষ্টা করা হচ্ছে। আমি জনসাধারণের কাছে, কালিয়াচক 2 ব্লক জনসাধারণের কাছে অনুরোধ করব, এরকম কোনো সাম্প্রদায়িক কোনো ঘটনা ঘটেনি। আমরা পরস্পর এখানটায় দীর্ঘদিন ধরে আমরা বসবাস করি এবং ভবিষ্যতেও আমরা এখানটায় পরস্পর একই সঙ্গে বসবাস করব এবং শান্তি বহাল চেষ্টা করব। ঘটনার পরদিন দুপুরে আবার মোথাবাড়ি এলাকা উত্তেজিত। কেউ ভটকা ফুটানোকে বিরোধী করার জন্যই, বাধা দেওয়ার জন্য এই সিচুয়েশনটা ঘটেছিল। এবার এই যে মেটিকুলাসলি ডিজাইন দেখলেন তো, যে ওই মানুষটিও কিন্তু জানে না, কিন্তু বিষয়টাকে নিয়ে খবরের কাগজে দেওয়া হয়নি, কোনো জায়গায় নেই, সংবাদ মাধ্যম নেই, তারা কলকাতায় বসে কি করছে না করছে। এলিট ক্লাস, যেটা আরবান, আমরা বলি আরবান নকশালস, এরা আরবান নকশালস, এরা মানুষকে দুর্বল করে রাখাটা এরা পছন্দ করে, মানুষের মধ্যে মানুষের লড়াইটা লাগিয়ে রাখাটা পছন্দ করে, এবং সর্বশেষ এদের পেছনে কিছু উন্মাদনা ছড়িয়ে দেওয়ার জন্য ভেতরে টাকা পয়সা অর্থ ইত্যাদি কাজ করে। হয়তো ভবিষ্যতে এনআইএ কয়েকজন টাকা পয়সা লেনদেনের লোককেও তারা খুঁজে পাবে, দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু তারপরে যে ফসলটা আসলো সেই ফসলটা কি? তাহলে ফসলটা আমরা দেখিনি। হিন্দু বলতে কোনো থাকবে না, সালা মোথাবাড়িটা মুছে দে, সালা জয় শ্রীরাম গাড়ে ভরে দেবো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তোমাদের জন্য মুসলমানদের জন্য গলা বসে গেল, আর তোমরা বাড়িতে বসে কি করছো? তোমরা মুসলমান না, তোমরা আসো না মাঠে, মাঠে আসতে কি হচ্ছে ভাই, ভাই ফসলটা দেখলেন তো? এরা কিন্তু স্যার এপিজে আব্দুল কালামকে নিয়ে কোনো সময় প্রমোট করবে না, এরা কিন্তু সব সময় একটা বিষোদ্গার করেই তারা কাটাবে। আর পশ্চিম বাংলার মানুষ তারা নিজেদের মধ্যে লড়াই করবে। বাংলাদেশে এত বড় একটা ঘটনা ঘটে গেল, সেখানে এই বামপন্থী সুজন চক্রবর্তী, মমতা বন্দ্যোপাধ্যায় শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি কথাও বলেনি, এবং তারা নেতাজি সম্পর্কেও আগে একই ধরনের কটূক্তি পাস করেছেন। আসলে এদের উদ্দেশ্যটা হচ্ছে সেই স্বাধীনোত্তর, মানে স্বাধীনতার আগের ভারতবর্ষে যে একটা বাতাবরণ তৈরি হয়েছিল, এবং বাতাবরণ তৈরি করে তারা ফয়দা লুটবে,
সেটা বাংলাদেশেও লুটছে পিনাকি ভট্টাচার্য, এখানেও সুজন চক্রবর্তী, বিকাশ ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায় সবাই একই জায়গার অবস্থান নেবে। সুতরাং সচেতনতা আপনার প্রয়োজন আছে, আমার প্রয়োজন আছে। আর আজকের ভিডিওটা সচেতনতার জন্যই তৈরি করা। এটা মেটিকুলাসলি ডিজাইনড একটি ঘটনা এবং প্রত্যেকটি ভারতীয় নাগরিক তিনি সচেতন হবেন এবং এর প্রকৃত অর্থে তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর এখন যদি সজাগ না হন তাহলে শেষের গানটা আপনাদের জন্য থাকলো। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে, লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে, তোমার লাঙ্গে ও তোমার লাঙ্গে গো আধা পথে নিয়া কোমর ভাঙ্গে।